এই সোহাইব আহমদ আশরাফি একটা হুন্ডার কিনলো ঋণ করে, আমাকে মাহফিলে নিয়ে যাবে শুধু দোয়ার জন্য। বলতো হুজুর আপনি দোয়া করেন। আমারই নিয়ে গেল সেই নবীনগরে। তখন প্রচণ্ড শীত, তার মাথায় হেলমেট নাই, তার হেলমেটটা আমাকে পরায় দিছে। আমি যখন নবীনগর গেলাম, মুফতি বেলায়েতুল্লাহ কাসিমি সাহেবের শ্বশুরের মাদ্রাসা মাঠে হুন্ডাটা রাইখা আমারে বলতেছে, হুজুর আমার হাতগুলো দেখেন। আমি তার হাতগুলো ধরে দেখলাম একেবারে বরফ হয়ে গেছে, রক্ত শূন্যতার মতো হয়ে গেছে। ওই দিন আমি চোখের পানিগুলো রাখতে পারি নাই। আমি তাকে না দেখাইয়া চেহারাটা অন্যদিকে ঘুরাইয়া চোখের পানিগুলো ফেলছিলাম আর বলছিলাম, আল্লাহ আমার এই স্নেহের সোহাইব অতি গরিব, একটা গরিব বেদাতি এলাকা থেকে আসছে, আমার জন্য এত কষ্ট করলো, এত কষ্ট করতেছে। ওয়াজের লাইনে এই সোহাইব যতটুকু উঠতে চায় তুমি তাকে উঠাইয়া দিও। আমার দিল বলে আমি তো গুনাহগার, অযোগ্য, দোয়া কবুল হওয়ার মতো যোগ্যতা নাই। আমার দিল বলে ওই দিনের দোয়া আর চোখের পানি হয়তো আমি তার উস্তাদ হিসাবে ওই চোখের পানি আলহামদুলিল্লাহ আমার সোহাইবকে আল্লাহ এতটুকু উঠাই দিয়েছেন। আমি তো স্বপ্ন দেখতেছি সোহাইব একদিন এই বাংলাদেশে আলহামদুলিল্লাহ বড় বড় ওলামায়ে কেরামদের কাতারে শামিল হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লামা সাজিদুর রহমান সাহেব দামাত বরকাতুল আলিয়ার কাছে দরখাস্ত করছি, হযরত আমার এই ছেলেটার জন্য আপনি দোয়া করে দেন। অফিসে বসে হুজুর আজকে নিজ জবানে দোয়া করেছেন, আমি আমিন বলেছি, ওর মাথাটা হুজুরের মুখের কাছে ছিল। আল্লাহ তাআলা যেন ওরে আরো বড় বানায় দেয়, জোরে বলেন আমিন। এই মাদ্রাসাটা যেন আল্লাহ কবুল করে নেয়, বলেন আমিন। আমি হুজুর থেকে অনুমতি নিয়ে 1 মিনিট মাদ্রাসার জন্য একটু দোয়া করতে চাই। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ আমি অদম গুনাহগার, আল্লাহ আমার স্নেহের সোহাইব মাদ্রাসা করেছে আল্লাহ ইলমি দ্বীন প্রতিষ্ঠা করার জন্যে। যখন এই এলাকায় মানুষ আলেমদেরকে ভুলে যাইতেছিল, হক্কানি ওলামায়ে কেরামদের সংস্পর্শ তাদের ছিল না, এই সময়ে জিহাদের ময়দানে নেমে সোহাইব এখানে একটা ইয়া আল্লাহ ইলমি মার্কাজ তৈয়ার করেছে। তুমি এই মার্কাজকে কুদরতিভাবে কবুল করে নাও আল্লাহ। এই মাদ্রাসার সমস্ত জরুরত গায়বী খাজানা থেকে পুরা করে দাও। এই মাদ্রাসা এই পর্যন্ত যারা টাকা পয়সা দিয়েছে এদের দান কবুল করে নাও আল্লাহ। এই মাদ্রাসাকে তুমি দাওরে হাদিস পর্যন্ত পৌঁছিয়ে দিও, মাদ্রাসার মসজিদের ব্যবস্থা করে দিও। সবাই একটু আল্লাহকে ডাক দেন আল্লাহ, আর একটু জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহ আমাদের দোয়া কবুল করে নাও আল্লাহ, আমাদের সবাইকে তুমি মাফ করে দাও ইয়া আল্লাহ। এই এলাকার শাহজাহানপুর এলাকার সবার গুনাহ মাফ করে দাও। এই এলাকার প্রত্যেকটা গুরুস্থানের কবরবাসীদের কবরের আযাব মাফ করে দাও। সোহাইব আশরাফের দাদা দাদি নানা নানি সহ